মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যে নোটিশ ধরিয়েছে ইসি। এবার তমলুকের মাটি থেকে সেখানকার বিজেপি প্রার্থীকে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী প্রণাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনই একটি ছবি তুলে ধরে দলের সুপ্রিমোর দাম বোঝালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে 5 বারের সাংসদ হয়েছিলেন সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সেই তমলুকের মাটি থেকে বিজেপি একজন দেশদ্রোহীকে দাঁড় করিয়েছে। আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে আলাদা তাম্রলিপ্ত সরকার তৈরি করে দেশকে পথ দেখিয়েছিলেন 42 সালে সর্বাধিনায়ক, এবং যেই তাম্রলিপ্ত সরকারের আন্দোলনকে বিজেপির পূর্বসূরি শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যঙ্গাত্মক ভাষায় আক্রমণ করে উচ্ছৃঙ্খল, অর্থহীন, নাশকতামূলক আন্দোলন বলে আখ্যা দিয়েছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দলের হয়ে ভোট চাইতে যে আসছে তাকে আগামী দিন তমলুকের মাটিতে 4 তারিখের পর যাতে ঢুকতে না পারে এমন ভাষায় আপনাদের জবাব দিতে হবে। শুনুন, অভিজিৎ গাঙ্গুলি, আমি নাম করেই বলছি, আমি রেখে ঢেকে রাগঢাক গুড়গুড় করে বলি না। আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট কি, শুনেছেন আপনি মুখের ভাষা? অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত, বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে। যে মহিলা বাংলার 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ মায়েদের বোনেদের কন্যাশ্রী দিয়েছে, 10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে, সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি, কাগজটা দাও। মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম, তুমি 4 টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম। যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো, সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি,